নমস্কার, আমি তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সয়াবিনের দারুণ একটা দুর্দান্ত রেসিপি। যারা সয়াবিন খায় না, কথা দিচ্ছি এই রেসিপিটা কিন্তু সবাই খাবে, একদম আঙুল চেটেপুটে। আর ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু এটা একদম জমে যাবে। তো চলুন রেসিপি শুরু করি। তার জন্য প্রথমে এখানে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে এটাকে প্রায় 2 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুনটাকে দিয়ে এবার আবারও এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তারপর এটাকে আমি তুলে নেব সাইডে। তারপর এদিকে আমি একটা মশলা বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মতন টক দই, নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি আর নুন দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু মিশিয়ে নেব। এবার এদিকে আমি আলুটা ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছি আলু। এখানে মোট 2টো মিডিয়াম সাইজের আলু আছে, আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু ভালো মতন করে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে না, সেটা যাতে চলে যায়। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ওই টক দইয়ের মিশ্রণটা, মানে টক দইয়ের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব। যেহেতু টক দই আছে তার জন্য কিন্তু মশলাটাকে খুব ভালো মতন করে কষাতে হবে সময় ধরে, নাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার চান্স আছে। তারপরে এবার এখানে আমি দিয়ে দিলাম আলু আর এখানে সয়াবিনটা দিয়ে কিন্তু খুব ভালো মতন প্রায় 1 মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব। দেখুন খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষাতে হবে। এবার এটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল। এবার জলটা দিয়ে আবারও খুব মশলার সাথে খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। এবার দেখুন মশলাটার সাথে এটাকে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এবং জলটা শুকিয়ে নিয়েছি। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু আমি হাফ কাপ জল দিয়ে ওপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দেবো। তারপর 1 মিনিট মতন ফোটালে কিন্তু একদম রেডি।